আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আবারও ফিরে এসেছি এই ছাগলের ভণ্ডামি আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মধ্যে যদি কেউ এই ছাগলের কথায় বিভ্রান্ত হয়ে থাকেন, তবে অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার জন্য। তাহলে আপনারা নিজের চোখে দেখতে পারবেন কিভাবে এই ছাগল তার নোংরা মানসিকতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এবং এই যে একটা ভণ্ড মুফতি, সেটাও আপনারা বুঝতে পারবেন। আপনারা প্রথমে ছাগলের এই ভিডিওটা দেখুন। আল্লাহর নবী দাবিকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই দুটি ব্যাপারই পাওয়া যায়। একবার তিনি তার স্ত্রী সাফিয়াকে বন্ধা নেরি বলে গাল দিয়েছিলেন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস নং 3098। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্ত দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তো এই ছেঁচড়া ছাগল এখানে বেসিক্যালি এই হাদিসটার কথা বলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধা ও নেরি এই শব্দটাকে সংশোধন করে দেওয়া হয়েছে, এবং যে আরবি শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে সেটা হলো আকরা হালাকা। এই আরবি শব্দটার অর্থ বন্ধা ও নেরি নয়। অনেক সময় আরবি ভাষার কোনো শব্দকে সঠিকভাবে বাংলায় অনুবাদ করা সম্ভব হয় না, যার কারণে সেগুলোকে আক্ষরিক অর্থ হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু সেগুলোর অ্যাকচুয়াল মিনিং সম্পূর্ণ ভিন্ন হয়। এটা ঠিক যে আকরা শব্দটা অনেক সময় বন্ধা হিসেবে ব্যবহৃত হয়, এবং হালাকা শব্দটা আলাদাভাবে এমন অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যেখানে মাথায় কোনো চুল না থাকা অবস্থাকে বোঝায়। কিন্তু যখনই এই দুটো শব্দ একসাথে ব্যবহৃত হয়, তখন এদের মিনিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই শব্দ দুটি একসঙ্গে বিস্ময় প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। আপনারা যে কোনো আরবি শব্দ ভান্ডার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যে আকরা হালাকা শব্দটা একটা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা আক্ষরিক অর্থ হিসেবে ব্যবহৃত হয় না। এটা অসন্তোষ প্রকাশ করতে ব্যবহৃত হয়, বা কোনো পরিস্থিতির প্রতি অসম্মতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ধরুন, অনেক সময় আমাদের সাথে কিছু খারাপ ঘটলে আমরা বলি, হায়রে, এটা আমার সাথে কি হয়ে গেল। এখানে আমরা হায়রে শব্দটাকে আমাদের বিস্ময় প্রকাশ করার জন্য ব্যবহার করি। বা ধরুন, আপনি মোবাইলে পাবজি খেলছেন আর আপনার মা আপনাকে বাজার থেকে কিছু আনতে বললেন, তখন আপনি নিশ্চয়ই অসন্তোষ প্রকাশ করবেন বা বিরক্তি প্রকাশ করবেন। কিন্তু যেহেতু আপনাকে আপনার মা বলেছে, তাই আপনাকে যেতে না ইচ্ছা করলেও আপনাকে যেতে হবে। ঠিক তেমনি এই আকরা হালাকা শব্দটাও এই রকম সিচুয়েশনে ব্যবহৃত হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই অর্থেই এটাকে ব্যবহার করেছেন। এখানে তিনি কোন রকম ভাবেই তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে অপমান বা গালাগালি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে গালাগালি বা ইচ্ছাকৃতভাবে অপমান করতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6031। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজকারী, অশালীন ও লানতকারী ছিলেন না। তিনি আমাদের কারো ওপর অসন্তুষ্ট হলে শুধু এটুকুই বলতেন, তার কি হলো, তার কপাল ধুলিমলিন হোক। সহিহ বুখারী হাদিস নাম্বার 6029। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে অশালীন ছিলেন না, আর ইচ্ছে করে অশালীন কথা বলতেন না। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে স্বভাবে সবচেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নাম্বার 6032। এখানে আমরা দেখতে পাই এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার অনুমতি চায়, এবং সেই ব্যক্তি ছিল সমাজের এক নিকৃষ্ট লোক, কিন্তু তার সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ সহকারে তার সঙ্গে মেলামেশা করেন। তাহলে এবার আপনারাই ভাবুন যে সমাজের খারাপ মানুষদেরকেও এরকম সম্মান দেয়, সে কিভাবে তার স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলতে পারে। এই হাদিসগুলো বিবেচনা করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। কিন্তু এই ছাগল মার্কা সন্ত্রাসী নাস্তিকগুলোকে আপনারা কোনোদিনও দেখতে পাবেন না এই হাদিসগুলোকে প্রচার করতে, কারণ এটা করলে তো ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। চলুন এরপর দেখি যে ছেঁচড়া ছাগল আর কি বলছে। দেখেন, হজের সময় নবী সাফিয়াকে চিন্তিতা অবসাদগ্রস্ত দেখে রেগে অমানবিক গালিগুলো দিলেন। কেন রেগে গেলেন আমাদের প্রিয় নবীজি? মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3097। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কোনো পুরুষ স্ত্রীর সাথে সাধারণত যা করার ইচ্ছা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাই করার ইচ্ছা করলেন। দর্শক, রাসূল তার স্ত্রী সাফিয়ার কাছে সহবাসের জন্য গিয়ে যখন শুনলেন তার হায়েজ হয়েছে বা পিরিয়ড হয়েছে, তাই রেগে গালিগুলো দিলেন। আপনারা এখানে দেখতে পেলেন এই ছাগল বলার চেষ্টা করছে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে সহবাসের কারণে এসেছিলেন, এবং তিনি দেখলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েজ এসেছে, আর যেহেতু হায়েজের সময় সহবাস হারাম, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে এই আকরা হালাকা শব্দটা বলেছেন। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো এই হাদিসটাতে যেখানে সহবাসের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এই আকরা হালাকা শব্দটা ইউজ হয়নি। কিন্তু এই ছেঁচড়া ছাগল তার নোংরা মানসিকতা দিয়ে বুঝে গেল যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের কারণেই কথাটা বলেছে। আকরা হালাকা শব্দটা যে হাদিসেতে ব্যবহৃত হয়েছে, সেখানে কিন্তু আবার সহবাসের কথা উল্লেখ নেই। এটা ঠিক যে এই দুটো হাদিস একই ঘটনা নিয়ে কথা বলছে, কিন্তু এই আকরা হালাকা শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারণে ব্যবহার করেছেন। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ শেষ করে রওনা হওয়ার ইচ্ছা করলেন, এবং তিনি জানতে পারলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েজ এসেছে, তখন তিনি
তিনি ভেবেছিলেন যে হয়তো সোফিয়া রাদিয়াল্লাহু আনহু হজ সম্পন্ন করার আগেই হায়েজ এসেছে, আর আপনারা জানেনই যে হায়েজ অবস্থায় হজ কমপ্লিট করা যায় না। তাই তিনি ভাবলেন যে তাহলে যতক্ষণ না পর্যন্ত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু পাক হয় এবং হজ সম্পন্ন করে ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বাকি সকলকে অপেক্ষা করতে হবে। এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে রওনা হওয়ার মেজাজে ছিলেন এবং তিনি বুঝতে পারলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর কারণে তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যতক্ষণ না সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর হায়েজ শেষ হয় এবং তিনি হজ সম্পন্ন করতে পারেন। তাই এই পরিস্থিতিতে অসম্মতি প্রকাশ করতে তিনি আকরা হালাকা শব্দটাকে ব্যবহার করেছেন। কারণ আমরা আগেই দেখলাম যে এই আকরা হালাকা শব্দটা এই ধরনের কিছু না চাওয়া পরিস্থিতিকে এক্সপ্রেস করার জন্য ব্যবহৃত হয়। এরপর যখন তিনি জানতে পারলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর হায়েজ শুরু হয়েছে বাইতুল্লাহর তাওয়াফ সম্পন্ন করার পর, আর যেহেতু হায়েজ অবস্থায় কোনো মহিলার জন্য বাইতুল্লাহ তাওয়াফই হচ্ছে হজের শেষ কাজ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমরা এখন রওনা হতে পারি। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উদ্দেশ্যে ওই আকরা হালাকা শব্দটাকে ব্যবহার করেছেন। আচ্ছা, আমরা যদি এই ছেঁচড়া ছাগলের কথা অনুযায়ী ধরেও নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সহবাসের কারণেই ওই কথাটা বলেছেন, তাহলে একটা হাদিস এই পুরো ধারণাটাকে ভুল প্রমাণ করে দেয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 302। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? এটা থেকে তিনি বলতে চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যৌন চাহিদার উপর দৃঢ় নিয়ন্ত্রণ ছিল। এই হাদিসটাই ওই ছেঁচড়া ছাগলের নোংরা মস্তিষ্ক থেকে নির্গত সেই দাবিটাকে ভেঙে দেয়। অনেকে ভাববেন রসুলের স্ত্রী তো অনেকজন ছিল, এক সাফিয়ার হায়েজ হয়েছে তাতে কি? অন্যজনের সাথে সহবাস করলেই তো পারেন। হ্যাঁ পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওই হজের সফরে রসুলের আরেক স্ত্রী আয়েশাও ছিলেন। রসুল তার কাছে প্রথমে গিয়েছিলেন সেক্স করতে, কিন্তু তিনি রীতিমতো ছিলেন, তারও পিরিয়ড হয়েছিল। চলুন সহিহ হাদিস থেকে জানি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 294। আয়েশা রাদিয়াল্লাহু আচ্ছা, আপনারা এবার এর ভিডিও থেকেই দেখুন এই হাদিসটাতে কোথায় লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সহবাস করতে এসেছিল। এখানে কোথাও লেখা নেই, কিন্তু এই ছেঁচড়া ছাগল এর সন্ত্রাসী মানসিকতা দিয়ে বুঝে গেল যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারণে এসেছিল। এখানে কিন্তু কোথাও লেখা নেই, এখানে শুধু লেখা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখলেন। তাহলে এবার আপনারাই বলুন যে এই ছাগলটা কত বড় জাহিল। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 294 এবং সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3098। দুটি হাদিস পাশাপাশি রেখে দেখুন আয়েশার মাসিক শুনে রাসূল তাকে কি বললেন আর একই ব্যাপারে সাফিয়াকে কি বললেন। আয়েশা, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সাফিয়া, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? এই দুই স্ত্রীর মাঝে এমন দুরকম আচরণের কারণ কি? আয়েশার বাবা ছিলেন আবু বকর, যিনি রাসূলের বন্ধু, আর সাফিয়ার বাবা ছিলেন ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাব। আচ্ছা, এখানে এই ছাগল বোঝানোর চেষ্টা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই স্ত্রীর একসাথে হায়েজ এসেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ভালোভাবে ব্যবহার করেছিল, কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে গালাগালি দিয়েছিল কারণ তিনি ইহুদি ছিলেন। প্রথমত আমরা তো আগেই প্রমাণ করেছি যে আকরা হালাকা শব্দের অর্থ গালাগালি নয়, ওটা কিছু স্পেসিফিক পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করতে ইউজ করা হয়। দ্বিতীয়ত এই ছেঁচড়া ছাগল বলার চেষ্টা করছে যে যেহেতু সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ইহুদি ছিলেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওরকম বলেছে। মানে বেসিক্যালি এই ছেঁচড়া ছাগল বোঝানোর চেষ্টা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বিদ্বেষী ছিল। একটা হাদিস এই পুরো ধারণাটাকে ভেঙে দেয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6030। একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিল যে তার যেন মরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঘুরিয়ে তাদের কিছুই বলেনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ওইরকমই হতো তাহলে তো তিনিও তাদের অভিশাপ দিতে পারতেন বা তাদেরকে খারাপ ভাষায় কিছু বলতে পারতেন, কিন্তু তিনি ওইরকম কিছুই করেননি। তাহলে এবার আপনারাই বলুন যে আমাদের রাসূল যখন তার শত্রুতাকে অভিশাপ দিল তিনি কিছু বললেন না, তাহলে তিনি কিভাবে তার স্ত্রীকে অপমান করতে পারে? এটা থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান ছিলেন। এই হাদিসটাই এই ছেঁচড়া ছাগলের ওই ছেঁচড়া মার্কা দাবিকে ভেঙে দেয়। তাহলে আপনারা দেখতে পেলেন যে এই ছেঁচড়া ছাগল কিভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আপনারা দেখতে পেলেন যেই বিষয়গুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে নেই সেগুলোকে ওই ছাগল ওর নোংরা মেন্টালিটির মাধ্যমে জোর করে প্রমাণ করার চেষ্টা করছে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।